দেখো, দেখতে পাচ্ছ পরিস্থিতি, পুরো জল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে ঠিক ঘড়িতে 8:30। তো সকালবেলার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। বড় বেরিয়ে গেছে অফিসে, বরের টিফিন গোছানো, আমার নিজের জল বিস্কুট খাওয়া, এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। কারণ জল বিস্কুট খাওয়া রোজ দিন কী দেখাবো তোমাদেরকে, তোমাদের নিজেরই মুখস্থ হয়ে গেছে যে আমি কোন টাইমে কিভাবে জল বিস্কুট খাই। তো এখন এই যে কেটে নিচ্ছি সবজি। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করবো। আর আজকে কি টিফিন করব, টিফিনটা ভীষণ লোভনীয়। আমার নিজের টিফিন করা বাকি আছে, কারণ আমি শুধু জল বিস্কুট খেয়েছি। টিফিনটা করব, তার আগে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে টিফিন করব আমার হাতের স্পেশাল এগরোল। তো কিভাবে আমি বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা একটু পরে, তার আগে সবজিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর কি রান্না হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, কারণ তোমাদের সাথে আমি আমার সব কিছুটা শেয়ার করি। তাহলে চলো। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। তো আমার সবজি কাটা হয়ে গেছে। কি সবজি কেটেছি চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই, আর কি রান্না হবে সেটাও এবার তোমাদের দেখিয়ে দিই। চলো দেখে নাও, এখানে সমস্ত রকমের সবজি কেটেছি। ডাল করব, সবজি দিয়ে ডাল। এখানে লাউগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে বটবটি আছে, এখানে বেগুন কাটা আছে, তার সাথে আছে হচ্ছে বিট, পটল, অনেক রকমের সবজি দেওয়া আছে এটার মধ্যে। সব সবজি দিয়ে ডাল বানাবো। আর এই ডালটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছি এর আগে। আর এখানে রয়েছে এই সবজিরই খোসা বাটা করব। কিভাবে করব সেটা আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করব শর্টসে। আর এখানে রয়েছে দেখো লাউ ঝিরিঝিরি করে কাটা। হবে লাউ ঘন্ট, নিরামিষ লাউ ঘন্টই করবো আজকে। আর মাছের মাথা ইউজ করব না। আর এই রান্না হবে আজকে, ছিমছাম রান্নাই খাবো, কারণ মাছ ডিম মাংস পরপর হয়ে যাচ্ছে। মাংসটা ওই রবিবার দিন খাওয়া হয়েছে, মাছ সব মিলিয়ে ঝুলিয়ে আর ইচ্ছা করছে না। তাই আজকে একটু ছিমছাম রান্নাই খেতে ইচ্ছা করছে, তাই আজকে এই রেসিপি হবে। আর কীরকম দেখতে লাগছে রান্নার পরে সেটা তো অবশ্যই তোমাদের সাথে রান্নার পরে শেয়ার করবই, সেটা তো সবসময়ই শেয়ার করি। তার আগে এখন বানিয়ে নেব টিফিনটা বানিয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজে ঢুকবো। তাহলে চলো, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে আমার মতন করে ঘরোয়া রোল আমি কিভাবে বানাই। তাহলে চলো। এখানে দেখো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে দেখো কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি শসা, আর এখানে রয়েছে একটা ডিম। আর এই যে আমি আটা দিয়েই করি, ময়দা ইউজ করি না, ঠিক আছে? আমি ময়দার কোনো কিছুই সেরকম একটা আমি ইউজ করি না ঘরে। তো হ্যাঁ, এই আটাটাকে ফার্স্টে রুটির মতন করে বেলে নেব। আর এখানে দেখো আমি চাটু বসিয়ে দিয়েছি। আর ওখানে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। তাহলে চলো আগে এটা বেলে নিয়ে তারপরে আসছি। এই রুটির মতন করে বেলে দেখো আমি চাটুতে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফার্স্টে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে তারপরের প্রসেস কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে এটা সেঁকে নিই, চলো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে দেবে, বেশি হাই দেবে না। ওই মিডিয়াম আছে রেখেই এটাকে এই যে ভালো করে সেঁকে নেবে। ভালো করে সেঁকে নিয়ে আসছি। এই যে এরকম একটু হালকা লালচে হলে তারপরে দিয়ে দেবে হালকা একটু তেল। আমি বেশি তেল ইউজ করি না জানো, তাই হালকা একটু তেল দিয়েই এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। করতে হবে সেঁকা হয়ে যাওয়ার পরে এই ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। সেঁকা হয়ে যাওয়ার পরে ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। তারপরে দিতে হবে হালকা একটু লবণ, এটাকে
ভালোভাবে চারিদিকে ঘেটিয়ে নিতে হবে, চারিদিকে, একদিকেও কিন্তু বাদ দেওয়া যাবে না। এইভাবে করে ভালো করে চারদিক করে নেবে। হয়ে গেলে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবে, আর গ্যাসটাকে অন করার দরকার নেই, ঠিক আছে? করার পরে তারপরে প্রসেসটা দেখাচ্ছি। কিছুই না, জাস্ট ওই গাজর পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি সেগুলোই দিয়ে জাস্ট রোল র্যাপ করে তারপরে মুখে পুরে দিতে হবে। আমার জাস্ট ঘরোয়া রেসিপি, আর কিছুই না। আমি অত কিছু মেনটেন করে ঘরে রোল তো এই যে দেখো, এই যে এইভাবে করে করে নিয়েছি। আর হ্যাঁ, নিচে রেখেছি বলে কিন্তু মনে করো না যে জায়গাটা পরিষ্কার না, ভালোভাবে পরিষ্কার করা জায়গাটা। তো এইবারে দিয়ে দেব হচ্ছে একটু পেঁয়াজ, আমি হালকা একটু রাখছি একটু স্যালাডের মতন করে খাবো বলে। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো শসা। আমি আর মানে নুন, তারপরে গোলমরিচ গুঁড়ো এগুলো কিছুই দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এগুলো দিয়ে খেতে পারো, ঠিক আছে? এবার কিছুই না, জাস্ট এটাকে রোল করে নিয়ে, এখানে সসও দেওয়া যায়, আমি সসটাও অ্যাভয়েড করি, ঠিক আছে? আমি এটা রোল বলতে কি দেখো, আমি কিন্তু বাইরে যেভাবে রোল বানাই আমি কিন্তু ঘরে সেভাবে মোটেও রোল বানাই না। মানে আমি যেগুলো যেগুলো দরকার শরীরের জন্য আমি জাস্ট সেগুলোই দিই। আমি এক্সেসিভ মানে সস, দেখো লবণ গোলমরিচ তো দেওয়াই যায়, কিন্তু আমার এখন এই মুহূর্তে লবণ গোলমরিচটা ইচ্ছা করছে না বলে তাই আমি দিচ্ছি না। কিন্তু লবণ গোলমরিচটা দিয়ে কিন্তু তোমরা খেতে পারো, কিন্তু আমি সসটাকে অ্যাভয়েড করি। তাহলে চলো এটাকে ভালো করে রেডি করে দেন তারপরে আসছি। তো দেখো সবাই, আমার ঘরোয়া রোল রেডি হয়ে গেছে, আর তার সাথে কিন্তু আমার টিফিনটাও রেডি হয়ে গেছে। তাহলে চলো এটাকে খেয়ে একটু পেট পুজো করে নিই, করে নিয়ে তারপরে আসছি। আর একটু আমাকে বলো কিন্তু যে তোমাদের রেসিপিটা দেখতে কীরকম লাগলো, একটু কমেন্ট করে জানিও। তাহলে চলো এটাকে খেয়ে নিই। তাহলে চলো তোমাদের সাথে খেয়ে শেয়ার করি, যে রিভিউ দিই, আমি নিজের রিভিউ নিজেই দিচ্ছি। খেয়ে চলো তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আজকে একবারও বলবো না খারাপ হয়েছে, আজকে সত্যি খুব ভালো হয়েছে। তো খাবারটাকে এনজয় করি, একটু খেয়ে নিই। এনজয় করার সময় চলে গেছে, কারণ অলরেডি কিন্তু 9:35। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপর আসছি। আমাকে দেখেই বুঝতেই পারছো মেঘ করেছে, দেখা যাক মেঘ রোদ এই অবস্থা চলছে এখন। আর হ্যাঁ, আমার কিন্তু ডাল করা হয়ে গেছে, আর এখানে কুলেখাড়া ফোটাতে দিয়েছি, কুলেখাড়া ফোটাতে দিয়েছি। আর এই দেখো আমার ডাল হয়ে গেছে, তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাবো। এখন যাব হচ্ছে আমি ঘর পুছতেই, এখানে আমার বালতি রেডি হয়ে গেছে, এখন ঘরটা পুছে নেব। ঘর পুছে আগে না পুজো দিয়ে নেব ভাবছি, তারপরে বাকি রান্নাটা তারপরে সারবো। সবজি টবজি কাটা তো হয়েই গেছে, আর আমন্ডও ভিজিয়ে দিয়েছি। কুলেখাড়াটা খেয়েই আমি চান করতে চলে যাব, তার আগে আমি ঘরটা পুছে নিই, পুছে নিয়ে তারপরে আসছি। একটু হুড়ুমতাল পাকিয়ে গেছে, ঠিক আছে? চল ঘরটার পুছে তারপরে আবার আসছি। ঘরটার পোছা হয়ে গেছে, ভাবছি যতটা কাজ এগোনো যায় ততটাই ভালো। তাই এখানে ডালটা তো তোমাদের সাথে দেখালামই, আমার এখানে কুলেখাড়াও হয়ে গেছে। আর এখানে আমি বাটা করার জন্য ফার্স্টে সবজির যে খোসাগুলো, ওই খোসাগুলোকে প্রেসারে সিটি মেরে একটু নরম করে নেবো, নাহলে শুধু কড়াইতে বসালে অনেকক্ষণ সময় লাগবে। তাই প্রেসার কুকারের সাহায্য নেওয়া, কাজের সময় না এই প্রেসার কুকার
ভীষণ কাজে দেয়, মানে কাজের সময় ছোট ছোট জিনিসগুলো যে এত কাজে দেয় ভাবার বাইরে। তাহলে চলো প্রেশার কুকারে বসিয়ে দিই, বসিয়ে সিটি হতে হতে মানে এটা সিদ্ধ হতে হতে আমার কুলেখাড়াটা খাওয়া হয়ে যাবে। তাহলে চলো। আটাটা কিভাবে করছি সেটা তো তোমাদের সাথে বললামই, শর্টসে আমি শেয়ার করে দেবো, ওখানে ডিটেল ভিডিওটা থাকবে। তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে চান করে গেছে, আর এবারে সত্যি আমাকে স্নান করতে হবে। তার আগে কুলেখাড়াটা খেয়ে নিয়ে আসছে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ কুলেখাড়ার রস নিয়ে নিই। আর তোমাদের মনে হতে পারে না যে এত তাড়াহুড়ো কেন করছি বলো তো? কারণ অলরেডি না এখন 11টা 10 হয়ে গেছে। আমাকে এনি হাও 12টার মধ্যে আমাকে পুজোতে বসতে হবে। আমার ইচ্ছা আছে 12টার মধ্যে পুজোতে বসে যাওয়া। তো সেই জন্য মোটামুটি রান্নাবান্নাটা কিছুটা এগিয়ে রাখলাম। তো এই কুলেখাড়াটা খেয়েই আমি ওটা সিদ্ধ করে আমি চলে যাব স্নান করতে। স্নান করে আমি পুজোতে বসে যাবো। ঘন্টাখানেক মতো লাগবে, আর বেশি রান্নাবান্না নেই। ওই দুটো পদ আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করা যায়, দেখা যাক। আর আমি তাহলে কুলেখাড়াটা এখন খেয়ে নিই। আর কুলেখাড়াটা না এখন একটু গরম আছে, একটু ঠান্ডা না হলে খেতে পারবো না, তাই একটু ফ্যানের তলায় দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো চলো কুলেখাড়াটা খেয়ে স্নান করতে যাই, স্নান করে পুজোর ঘরে ডিরেক্ট ঢুকে যাব। চলো। হ্যালো বন্ধুরা, আমার কুলেখাড়া খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গিয়ে কিন্তু আমার চানও হয়ে গেছে। আমার স্নান টান করে এখন আমি এই যে বুঝতেই পারছো ঠাকুর ঘরে চলে এসেছি। আর 11টা 40 মতো বাজে। আমি 12টার আগে আসতে পেরেছি। তো যাই হোক, বেশি কাজবাজ রান্নাঘরে বাকি নেই, জাস্ট একটাই রান্না বাকি আছে, ওটা তো সেদ্ধ করেই রেখেছি। বাটা করতে কতক্ষণ লাগবে বলো? তাহলে চলো তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। আর হ্যাঁ চলো আস্তে আস্তে আগে পুজোটা দিয়ে নিই। এই পুজোটা আর তোমাদের সাথে আর শেয়ার করছি না, তোমরা জানো আমি কীভাবে পুজো দিই। তাহলে চলো। পুজো হয়ে গেছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, কাজ কমবে কি, কাজ বেড়ে বসে আছে। তোমাদেরকে দেখা, এই দেখো, দেখতে পাচ্ছ পরিস্থিতি, পুরো জল। এই জলটাকে এখন পরিষ্কার করতে হবে, এই হচ্ছে আমার পরিস্থিতি। তাহলে চলো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে আসছে। ওই জলের জায়গাটা পুছে দিয়েছি। কাজ বেড়ে থাকলে না মাথা ফাতা খারাপ হয়ে যায়। এদিকে পুজো দিচ্ছি, এদিকে দেখছি যে জল পড়ে ভেসে যাচ্ছে। এখন কিচ্ছু করার নেই, পুজোর মাঝখানে তো আমি আর উঠে আসতে পারবো না। আমি ওই জন্য যা হচ্ছে হোক, পুজো দিয়ে এসে তারপরে পুজো। যাই হোক, আমার এখানে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এখন যাবো রান্নাটা সারতে। রান্নাটা হাফ বাকি আছে, এখন বাজে ওই 12টা 40 মতো। তাহলে চলো, তোমাদের সাথে এখানে নয়, তবে আমি শর্টসে তো বলেইছি শেয়ার করে দেবো। তাহলে চলো সবার আগে বাটাটা করব, তারপরে লাউ ঘন্টটা বসাবো। একদিকে বাটা বসাবো আর একদিকে লাউ ঘন্ট, নাহলে রান্না সারতে সারতে অনেক লেট হয়ে যাবে। তাহলে চলো, আর বেশি বকবক করছি না, এবার ডিরেক্ট রান্না। এই যে আমার এদিকে বাট, এই দেখো এদিকে আমার হচ্ছে। আর রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আর এই দিকে বসিয়ে দেবো লাউ ঘন্টটা। তাহলে চলো, খুব তাড়াহুড়ো চলছে, ওই জন্য তোমাদের সাথে না আমি বেশি কথা মানে বলতে পারছি না। রান্নাটা হয়ে গেলে চাপ মুক্ত। তো চলো। হ্যাঁ, তো এখানে দেখো বাটার রেডি। খেয়ে তোমাদের সাথে পরে শেয়ার করব কেমন বানিয়েছি। তাহলে এখন লাউ ঘন্টটা বানিয়ে নিই।
হ্যালো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আবার ভয়েস ওভার দিতে চলে এলাম, ইগনোর করো হ্যাঁ সাউন্ডগুলো সাইডে। তো এখানে লাউগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বানাবো হচ্ছে লাউ ঘন্ট নিরামিষ। তো সেটার জন্য কড়াইতে তেল দিয়ে, তেলটা আমি এমনি সাদা তেল ইউজ করেছি। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতার সাথে দিয়ে দেবো হচ্ছে মেথি আর হচ্ছে গোটা জিরে। মেথিটা একটু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবে, নয়তো তেতো হয়ে যাবে। তো তারপরে লাউগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর সাথে হচ্ছে হলুদ। নুন হলুদ ছাড়া তো রান্না হয় না, তোমরা তো সেটা জানোই। আর অনেকে আছে হলুদ ছাড়াও অনেক কিছু রান্না করে, বাট আমি আবার একটু নুন হলুদ দেওয়া খাবার খেতেই পছন্দ করি। তো তারপরে একটু ঢাকা দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। আর জল অতিরিক্ত পরিমাণে ছাড়বে। দেখো তোমরা একবার দেখে বলো, এইটুকু লাউ দিয়ে এতটা জল মজাতে হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, জলটা একটু মজে যাওয়ার পরে। তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়িয়ে একটু গ্যাটিস টাইপের করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটু আটা দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি রাঁধুনি আর কালো জিরে গুঁড়ো। এটা কিন্তু আমি শুকনো খোলায় আমি ভেজে তারপরে এটাকে আমি ইউজ করি। এইবার দেখো, এত ঘাম হয়েছে, টিপ পরেছিলাম, টিপটা উঠে গেছে। যাই হোক, তাহলে চলো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কি রান্না করেছি আর কীরকম দেখতে হয়েছে। চলো, ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করছি ডাল। এই দেখো, আর এটা কিন্তু আমার বড় জামাইবাবু স্পেশাল। এই ডালটা আমি ওনার কাছ থেকেই শিখেছি। আর এই যে এখানে রয়েছে বাটা, আর এখানে তো জানোই এই যে ভাত। আর রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এটা হচ্ছে লাউ ঘন্ট নিরামিষ কিন্তু। হ্যাঁ, কি হয়েছে রান্না, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ অলরেডি 2:15। তাহলে চলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাটাটা না অসাধারণ হয়েছিল, আর ঘন্টটাও খুব ভালো হয়েছিল। আমি নিজে খেয়ে তোমরা জানো যে যেটা ভালো হবে সেটাই ভালো বলবো, আর যেটা খারাপ হবে সেটা খারাপই বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রেস্ট নেব, একটু শোবো। তারপরে বিকেলবেলা যাব একটা জায়গায়, তোমাদের খুব চেনা পরিচিত জায়গা। আজকে যাব একটু বদ্দির বাড়িতে। যাব কি কারণে যাব একটু আড্ডা মারতে। যখনই ভালো না লাগে, সময় কাটতে চায় না, তখনই বদ্দির বাড়ি চলে যাই। যাই হোক, এখন চলো একটু রেস্ট নিয়ে নিই, যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা করছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা। আমার উঠে কিছু কাজ বাজ ছিল বলতে, ওই দুপুরের বাসন আর মাজতে পারিনি, তখন অনেক দেরি হয়ে গেছিলো। তো তাই ঘুম থেকে উঠে বাসনগুলো মাজলাম, মেজে রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, করে তারপরে গা হাত পা ধুয়ে সন্ধে দিলাম। কিন্তু গা ধোয়া সে যেকে সেই, বৃষ্টি হলো ঠিকই, ঝড় হলো, সব কিছুই হলো, গরমটা যাচ্ছে না। যাই হোক, তো এখন আমি এভাবে রেডি হয়ে গেছি, আর সেরকম কিচ্ছু ইচ্ছা করছে না এই গরমের মধ্যে সাজতে গুজতে। তো এখন আমি চলে যাব বদ্দির বাড়ি, তারপরে সোজা বদ্দির বাড়িতে গিয়ে তারপরে দেখা করছি। আর আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি বেরোচ্ছি। তাহলে চলো বদ্দির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বদ্দির বাড়ি। যে কোনো মূল্যে তুমি আমার মেয়ের পাশে থাকবে। হ্যালো বন্ধুরা, বর্দি ভাইয়ের বাড়িতে গেছিলাম, তোমরা দেখতেই পেলে। বর্দি ভাইয়ের বাড়ি দিয়ে ওখান থেকে রিক্সা ধরে চলে যাচ্ছিলাম। কোথায়? আস্তে আস্তে দেখতে থাকো। আর এই চেনা চেনা জায়গাটা লাগছে না? হ্যাঁ, এটা হচ্ছে 8B। আর এই দোকানগুলো দেখে না লোভ লাগে, কিন্তু ভেতর থেকে বিবেক দংশনও হয় আমার,
যে না খাবো না নিজেকে আটকাই। তারপরে বিভিন্ন রকমের দোকান দেখতে দেখতে পৌঁছে গেছি, এটা হচ্ছে মেঘনা, যাদবপুর 8Bর ভেতরে যে মার্কেটটা রয়েছে ওখানেই গেছিলাম। ওখানে বরের জন্য ওয়েট করছিল, আর আমার বর আমার জন্য বিস্কুট নিয়ে এসছে, আমার প্রিয় বিস্কুট। কী কিনতে গেছিলাম? আমার দুটো গোপালের জন্য একটু জামা কিনতে গেছিলাম, কারণ 2-3টে জামা না ছিঁড়ে গেছে, তাই 2-3টে জামা কিনতে গেছিলাম। তো এখানে বর সেগুলোই বেছে নিচ্ছিল। আর এই দোকানটাতে এত সস্তায় ভালো জামা পাওয়া যায়। আর এটা হচ্ছে পালবাজার যে ক্রসিংটা, পালবাজার ক্রসিংয়ের ওখানে বিভিন্ন রকমের জামা কাপড় পাবে। আর এখানে বিভিন্ন ডিজাইনে, উল্টো দিকে দেখো স্যামসাংয়েরই একটা স্টোর আছে, আর উল্টো দিকে হচ্ছে পালবাজার লেভেল ক্রসিং, ঠিক এই মুখটাতেই উনি বসেন। তোমরা চাইলে কিন্তু কিনতেই পারো। আর এখান থেকে আমার কেনাও হয়ে গেছে। কিনে এখন বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো আমার বরের, তার সাথেই কথা বলছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম ঘুগনি, কারণ খুব খিদা পেয়ে গেছিলো। ঘুগনি নিতে নিতে ফোনটা বরের হাতে ধরিয়ে দিয়েছিলাম, আর ঘুগনিটা কিন্তু সত্যিই খুব ভালো বানিয়েছিল। তারপরে চলে এসেছিলাম একটা বাসনের দোকানে। তো বদ্দির বাড়ি ঘুরে যাদবপুর থেকে এই মাত্র বাড়ি ফিরলাম। আর ফেরার পরে তোমাদের সাথে একটা কুইক জলদি দেখিয়ে দিই কী কী কেনাকাটা হয়েছে, তাহলে চলো। তো যাদবপুরে গেছিলাম কয়েকটা জিনিস কিনতে। এই যে এই একটা কিনেছি আমার ছোট গোপালের জন্য, এই একটা জামা এরকম নর্মাল, এই দেখো এটা হচ্ছে বড় গোপালের জন্য। আর বড় গোপালের জন্য আরেকটা জামাও আছে, সেটা হচ্ছে এই যে এইটা। আর একটা জিনিস কিনেছি, ওটা আমার ঘরের জন্য লাগবে, তাই এই যে এই থালাটা, টিফিন ভাত খাওয়ার জন্য একটু সুবিধা হয়, এই জিনিসই নিয়েছি। তো এখন অলরেডি বেজে গেছে প্রায় 10টা বাজে 10 হয়ে গেছে। তো এখন এই রুটি হবে, রুটি করে রাত্রেবেলা খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা এন্ড করতে আসছি। বন্ধুরা বুঝতেই পারছো মেন ব্যাপারটা কি হয়েছে বলো তো। আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ভিডিওটা কালকে এন্ড করতেই ভুলে গেছি। তো যাই হোক, ভিডিওটা এখন এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করে দিও। আজকে তাহলে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।